আজ আমি তোমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাক্য শেখাবো, যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি, যেটা আমরা প্রায়ই বলে থাকি। এই ধরনের বেশ কিছু বাক্য আমি তোমাদেরকে শেখাবো, তোমরা মনোযোগ সহকারে শুনবে। প্রথম বলি, যাই হোক না কেন। এই যাই হোক না কেন এর ইংলিশটা তোমরা নোট ডাউন করে রাখো। যাই হোক না কেন ইংরেজিটা হচ্ছে নো ম্যাটার হোয়াট। নো ম্যাটার হোয়াট। আচ্ছা, এই নো ম্যাটার হোয়াটের সঙ্গে যদি আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করি কেমন হয়? তা যাই হোক না কেন, নো ম্যাটার হোয়াট যুক্ত সাবজেক্ট, যুক্ত নিড, যুক্ত টু, যুক্ত V1। এই স্ট্রাকচার দিয়ে আমরা বেশ কিছু নিত্য নতুন বাক্য গঠন করতে পারি। তো ব্যাপারটা তোমরা মনোযোগ সহকারে শোনো। তো যাই হোক না কেন আমার সেখানে যাওয়া প্রয়োজন। তাহলে যাই হোক না কেন ইংলিশ কি? না, নো ম্যাটার হোয়াট। আমার প্রয়োজন, আই নিড। যাওয়া, গো। সেখানে দেয়ার। তাহলে পুরো বাক্যটার মানে দাঁড়াচ্ছে, যাই হোক না কেন আমার সেখানে যাওয়া প্রয়োজন। নো ম্যাটার হোয়াট, আই নিড টু গো দেয়ার। এবার বলি, যাই হোক না কেন আমার ইংরেজি শেখা প্রয়োজন। তাহলে যাই হোক না কেন ইংলিশ কি? না, নো ম্যাটার হোয়াট, আমার প্রয়োজন, আই নিড ইংরেজি শেখা। আই নিড টু লার্ন ইংলিশ। যাই হোক না কেন আমার কিছু লেখা প্রয়োজন। তাহলে যাই হোক না কেন, নো ম্যাটার। যাই হোক না কেন, তাহলে আমার প্রয়োজন, আই নিড, আমার প্রয়োজন টু রাইট সামথিং, কিছু লেখা। তাহলে যাই হোক না কেন আমার কিছু লেখা প্রয়োজন। যাই হোক না কেন আমার সব কিছু জানা প্রয়োজন। তাহলে যাই হোক না কেন ইংলিশ কি? না, নো ম্যাটার হোয়াট, আমার প্রয়োজন, আই নিড জানা, টু নো, সব কিছু, এভরিথিং, সব কিছু, প্রত্যেকটা জিনিস, সব কিছু, অল থিংস বা এভরিথিং, সব কিছু জানা প্রয়োজন। যাই হোক না কেন আমার তাকে জানানো প্রয়োজন। তাহলে যাই হোক না কেন, নো ম্যাটার হোয়াট, আই নিড, যাই হোক না কেন আমার প্রয়োজন তাকে জানানো, টু ইনফর্ম হিম, তাকে জানানো প্রয়োজন। এবার আসি, যাই ঘটুক না কেন বা যাই হয়ে হোক, যা হয় হোক বা যাই ঘটুক না কেন, এর ইংলিশটা তোমরা মনে রাখবে, কাম হোয়াট মে। এই কাম হোয়াট মে দিয়ে বেশ কিছু বাক্য গঠন করা যায়। যদি বলি যাই হোক হোক, যা হয় হোক, আমি তোমাকে ছাড়ব না। তাহলে যাই হয়ে হোক ইংরেজিটা কি? না, কাম হোয়াট মে। বা যাই ঘটুক না কেন ইংলিশ কি? না, কাম হোয়াট মে, আমি তোমাকে ছাড়ব না। আই উইল লিভ, আই উইল, আমি তোমাকে ছাড়ব না। আই উইল নট লিভ ইউ, আমি তোমাকে ছাড়ব না। এবার বলি যে যাই হোক না কেন বা যাই ঘটুক না কেন আমি তাকে সাহায্য করবই। তার যাই ঘটুক না কেন ইংলিশ কি? না, কাম হোয়াট মে। বা যা হয় হোক ইংলিশ কি? না, কাম হোয়াট মে, আমি তাকে সাহায্য করবই। তাহলে কাম হোয়াট মে, আই মাস্ট হেল্প হিম, আমি তাকে সাহায্য করবই। যাই ঘটুক না কেন বা যাই হোক না কেন তোমাকে সকাল 7টার মধ্যে এখানে থাকতে হবে। তাহলে যাই হোক না কেন বা যাই ঘটুক না কেন ইংলিশটা কী হবে? না, কাম হোয়াট মে, তোমাকে থাকতে হবে। এটা বাধ্যতামূলক অর্থ। তাহলে তোমাকে থাকতে হবে, ইউ হ্যাভ টু স্টে, তোমাকে থাকতে হবে, ইউ হ্যাভ টু স্টে হিয়ার। কি? সকাল 7টার মধ্যে, বাই 7 o'clock, বাই 7 AM। এবার বলি, যাই হয়ে হোক
আমাদেরকে স্কুলে যেতে হবে। ধরো তা যাই হোক আমাদেরকে যাই হয় হোক বা যাই ঘটুক না কেন আমাদেরকে স্কুলে যেতে হবে। তাই যাই ঘটুক না ইংলিশ কী হবে না কাম হোয়াট মে, বা যাই হয় হোক ইংলিশ কী হবে কাম হোয়াট মে, আমাদেরকে স্কুলে যেতে হবে। তাহলে যা হয় হোক কাম হোয়াট মে, আমাদেরকে স্কুলে যেতে হবে। উই হ্যাভ টু গো, আমাদেরকে স্কুলে যেতে হবে। অর্থাৎ এখানে কিন্তু বাধ্যতামূলক অর্থ ব্যবহার হচ্ছে। আশা রাখি তোমরা এই দুটো বাক্যের সম্বন্ধে শত শত বাক্য গঠন করা যায় এই সম্বন্ধে বুঝালাম। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। তো যদি কেউ কোনো কিছু বুঝতে না পারো তো আমাকে এই নাম্বারে ফোন করবে। আমার ফোন নাম্বারটা হচ্ছে 9339699552। আরেকবার বলতেছি 9339699552। আশা রাখি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছ।